আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার নিউ ভিডিওতে ওয়েস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পেজ নাম্বার 4। আমার প্রিভিয়াস ভিডিওতে পেজ নাম্বার 4 এর অ্যানসার কোশ্চেনস গুলোর সলিউশন আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। আজকে আলোচনা করব 1.2.2 এর যে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা থেকে কিছু আন্ডারলাইন বা কিছু বোল্ড করা ওয়ার্ড আছে, এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, একটা গ্রিড ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা, তার আগে আমি এটা একটু পড়ে নিই। আচ্ছা, আমি এইটাকে একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাকে এই গ্রিডটাকে ফিল আপ করতে হবে, এই বক্স সাইজ টেবিলটাকে আমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তা আমাকে একটা করে দেওয়া হয়েছে, আমার বাকি 7টা বাকি 6টা আমাকে কি করতে হবে। সো লেটস গো, আমরা এটা স্টার্ট করে দিই। আচ্ছা, তাহলে আমি কোশ্চেন্সটা একটু পড়ে নিই। কোশ্চেন্সটা পড়ে নিলে আশা করছি সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোশ্চেন্সটাতে কি চাওয়া হয়েছে। বলছে কি, রিড দ্য ফলোইং টেক্সট ইন পেয়ারস অর গ্রুপ। ফলোইং যে টেক্সটটা সেটাকে পড়তে বলছে জোড়ায় বা দলে। ডিসকাস এন্ড রাইট সামথিং or someone or something, some qualities similar to the understanding word। ঠিক আছে, আমাকে কি করতে হবে, কিছু মানে কারো সাথে বা কারো জিনিসের সাথে তাদের কোয়ালিটির যে মিল আছে সেটাকে কি করতে হবে, আন্ডারলাইন ওয়ার্ডের সাথে মিল রেখে আমাকে এগুলোকে লিখতে হবে। দেন শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। আমি যা যা লিখেছি সেটা আমাকে ক্লাসে প্রেজেন্ট করতে হবে। এক্সপ্লেইন ওয়াই হাবিব কম্পেয়ার উইথ পারসন থিংস ইন বোল্ড। ঠিক আছে, এই যে বোল্ড করার যে বিষয়টা আছে সেটাকে কেন সে আপনার পার্সনের সাথে, হাবিব কেন এটা চলে গিয়ে একজন পার্সনের সাথে ইয়া করছে, এটা আমাকে করে দিয়েছে। মানে একজন পার্সনের সাথে কেন সে কম্পেয়ার করছে সেটা প্রথমটা আমাকে কি করছে, করে দিয়েছে। এখানে আমাকে প্রথমটা কি দেওয়া ছিল বইয়ের মধ্যে দেওয়া আছে ছিল মাদারল্যান্ড। আচ্ছা, এখানে পার্সন থিং কোয়ালিটি ইউ আর ডিসক্রাইব, এই যে বিষয়গুলো দিচ্ছে এগুলোকে আমাকে ডিসক্রাইব করতে হবে। আগে কম্পেয়ার করতে হবে, তারপর আমাকে রিজনস বলতে হবে। কম্পেয়ার হচ্ছে পার্সন হলে পার্সনের সাথে, থিং হলে থিং এর সাথে, যেটার সাথে যায়, যার সাথে কম্পেয়ার করা যায়, ঠিক আছে, তার সাথে আসলে আমাকে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে কি যে কি মাদারল্যান্ড সঙ্গে মায়ের মতো, মাতৃভূমি আমার মায়ের মতোই হয়। তো দিস কম্পারিজম এক্সপ্রেসেস দ্য ডেপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড, তার ভালোবাসাটাকে এখানে প্রকাশ করা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমাকে সেকেন্ডটা আমাকে করতে হবে, বা সেকেন্ডটা আমাকে আন্ডারলাইন করা আছে। আমি এখানে সবগুলো আন্ডারলাইন করে নিয়েছি বোল্ড করা গুলোকে। তো এখান থেকে আমার সেকেন্ড হচ্ছে 30 লাখ হচ্ছে প্যাট্রিয়ট। 30 লাখ যারা হচ্ছে দেশপ্রেমী ছিল, সাধারণ জনগণ ছিল, তারা হচ্ছে দেশের জন্য তো আসলে মারা গেছে। এখানে কেউ কিন্তু 2.30 লাখ এরকম না, এটা হচ্ছে 0.2। হ্যাঁ, 30 লাখ তো দেশের জন্য, তারা হচ্ছে দেশপ্রেমী আর কি। দিস পিপল আর কম্পেয়ার্ড to patriot because they sacrifice their lives for their country, মানে আমাদের কান্ট্রির জন্য তারা কি করছে, তাদের জীবনটাকে স্যাক্রিফাইস করছে, ত্যাগ করছে। তারপর হচ্ছে ফ্ল্যাগ, আওয়ার ফ্ল্যাগ ব্লাড এন্ড গ্রিন, আমাদের ফ্ল্যাগের কালারটাই হচ্ছে গিয়ে রক্ত, মানে রক্তের মতো লাল, এবং হচ্ছে সবুজের মানে যে গ্রিন, মানে আমাদের বাংলাদেশটাকে সবুজ অরণ্য বলা হয়। সবুজ অরণ্য না, এটাকে কি বলে জানি, কি বলে এটাকে বাংলায়, মানে অনেক গ্রিনই বলা হয় এরকম কিছু আর কি। যাই হোক, this comparison express the significance to এইখানে এটা মনে হয় কিছু একটা মিসিং হয়ে গেছে, আমি একটু চেক করতেছি, দাঁড়াও। আচ্ছা, significance of the blood and green, ঠিক আছে, ঐতিহ্যের প্রতীক, মানে ইয়ার সাথে আর কি ঐতিহ্যের প্রতীক হিসাবে ধরা হয়েছে আর কি এটার সাথে। ওকে, তারপরে হচ্ছে মাই গ্র্যান্ডফাদার হচ্ছে আউল। ও ওল হচ্ছে গিয়ে সাধারণত পেঁচাকে বোঝানো হয় যে কিনা সবকিছু দেখে রাতে আর কি। মানে গ্র্যান্ডফাদারকে ওইভাবে বলা হয়েছে যে উনি তো সবকিছু দেখছে, যুদ্ধের নৃশংসতা দেখছে, মুক্তি বাহিনীর বা আমাদের মুক্তিযোদ্ধাদের কিভাবে আগ্রাসন দেখছে, কিভাবে তাদেরকে ডমিনেট করছে, এই বিষয়গুলো সব দেখছে। সেজন্য তাকে আমরা owl বলতে পারি। Owl is a symbolic of both wisdom and bravery in the many cultures, and that is with grandfather is compared to owl, মানে গ্র্যান্ডফাদার যেমন সমস্ত কালচার, আমাদের সব কালচার, আমাদের যুদ্ধ সবকিছু কি হয়েছে, আমার দাদা বা আমার দাদারা এগুলো দেখে গেছে, সেজন্য আমরা ওনাকে আউলের সাথে আলোচনা করতে পারি। ঠিক আছে, গ্র্যান্ডমাদার হচ্ছে শ্যাডো যেরকম হচ্ছে গিয়ে সবসময় ছায়া দিয়ে থাকে, গ্র্যান্ডমাদারও ঠিক
সেম টু সেম ছায়া দিয়ে থাকতো। শ্যাডো অলওয়েজ ফলোজ আস বাট উই বেয়ারলি নোটিস অ্যাজ শ্যাডোস ডাজেন্ট মেক এনি সাউন্ড। ঠিক আছে, সবসময় আমাদেরকে দেখতো এবং তারা কিন্তু কিছু বলতো না। মানে বিষয়টা হচ্ছিল যে মুক্তিবাহিনী যখন এসে লুকাইতো, মায়েরা কি করতো, লুকায় রাখতো। পাকিস্তানি হানাদার বাহিনীদের একটা ভালো দিক বলবো না, বা একটা দিক হচ্ছিল যে তারা বয়স্ক মহিলা বা ইয়াদেরকে তেমন কিছু বলতো না আর কি। বা আমরা অ্যাজ ইউজুয়াল মুভিগুলোতে, বাংলা মুভিগুলোতে যেরকম দেখি মুক্তিবাহিনী বা মুক্তিযুদ্ধকে নিয়ে যেসব মুভিগুলোতে দেখতাম, ওই অনুসারেই আমি এটাকে সাজানোর চেষ্টা করছি। গ্র্যান্ডমাদার হেল্পড ফ্রিডম ফাইটার সাইলেন্টলি অ্যান্ড ফিউ পিপল অনলি কুড নোটিস। ঠিক আছে, গ্র্যান্ডমাদাররা সবসময় চুপচাপ হয়ে ওদেরকে সাহায্য করতো। রাতে আসলে রান্না করে দিত, খাওয়া দাওয়া করে। তো সেলিনা সেলিনা হক না, সেলিনা রাইটারটার নাম ভুলে গেছি, অপেক্ষা নামের একটা গল্প ছিল ক্লাস 5-এ। ওইটার মধ্যে উনি হচ্ছিল গিয়ে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যক্ত করছে, আমার কাছে খুব মানে মনে হয়েছে আর কি। আমি ওইখান থেকে এটাকে শ্যাডো হিসাবে নিয়েছি আর কি। তারপর হচ্ছে আর কি হার ফেস, তার চেহারাগুলা ব্লোমিং ফ্লাওয়ার, মানে একদম ফুটন্ত, মানে মাত্র ফুটছে এরকম মনে হতো। কম্পারিজম পোর্ট্রেস দ্য পিউরিটি অফ ফেস, তার ফেজের মধ্যে যে ভালোবাসা, যে আকুলতা বা এই টাইপের জিনিসকে ফুটে উঠছে আর কি যুদ্ধের সময় আর কি। তারপর ভিজুয়ালাইজেশন বা ভিজুয়ালাইজ ভিভিড ড্রিম। ভিভিড হচ্ছে প্রাণবন্ত স্বপ্ন, ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত স্বপ্ন। তখনকার সময় মানুষরা প্রাণবন্ত স্বপ্ন দেখতেই পারতো, এখনকার আমরা তো আসলে এইভাবে দেখি না, কারণ আসলে আমরা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলে কুল পাই না, স্বপ্ন দেখবো কোথা থেকে? আচ্ছা, যাই হোক, whatever. Vivid dreams refers to something recalling in a realistic manner, like something happening in real. ঠিক আছে, প্রাণবন্ত স্বপ্নগুলো সবসময় ওই সমস্ত বিষয়গুলোকে ভাবা হয়তো, এই সমস্ত বিষয়গুলোকে মনে করে যে যেগুলো আসলে ঘটতো বা সত্যি আসলে ঘটবে, এরকম অর্থে সাধারণত এগুলোকে মনে করায় দেয়। তাহলে আমি এটা কি করছি, আমি আমার মতো, আমি আমার বিভিন্ন গল্প থেকে আমি এগুলোকে উঠিয়ে তারপরে এটাকে লেখার চেষ্টা করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে লিখে নিতে পারো। তোমরা চাইলে এইটাকে এক্সপ্লেইন করার জন্য তোমরা চাইলে বাংলা কোনো মুক্তিযুদ্ধের মুভি দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই দেখলে আশা করি তোমরা এইটার অ্যান্সারটা আরো বেটার দিতে পারবা, আমার থেকে বেটার দিতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি অবশ্যই পেয়ে যাও। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আমরা কি করব, অবশ্যই তোমাকে আমরা একটা সলিউশন দিয়ে দিব আর কি। ঠিক আছে, সলিউশন করতে সহযোগিতা করব, দিয়ে দিব না, অ্যাকচুয়ালি করতে সহযোগিতা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।